আল্লাহর ওলির লিস্ট তার নাম তুলি লাইছে। বনি ইসরাইলের মাঝে এক মানুষ আসলো, যে মানুষটা বাদশার ফুয়া বাদশাহ হইনানি। আমরা তো হঠাৎ হইনানি বলে দনির ফুয়া দনি, বাদর ফুয়া বাদলা হইনানি, জালিমর ফুয়া জালিম, আলিমর ফুয়া আলিমলা একটা ডাকে যায় নানি মারিয়া। তে বনি ইসরাইলের মধ্যে এক মানুষ আসলো, এই মানুষ বাদশার ফুয়া। আর ও গ্রামের মধ্যে একটা খুব সুন্দর একজন মহিলা আসলা। তে মহিলার শাদি বিয়ার আগেও এই যুবকে এই মহিলার বাইদি হে লালচ করছে। যখন বিয়া শাদি হয়ে গেছে তখনও হে লালচ করে, কিন্তু এই মহিলা জান যে এই বড় নেক মানুষ, বড় আল্লাহওয়ালি মানুষ, এই কিন্তু কোনো হলে পাত্তা দেন না। হঠাৎ করিয়া একদিন হৌ যে মহিলা যান শাদি হইল, এন স্বামী মারা গেছে। আর ও গ্রামের মধ্যে নিদান বুঝুননি আপনারা? নিদান আড়মাইয়া নিদান, খাথি মাইয়া নিদান, এটা বুঝুননি? যেগুলো উর্দু ভাষায় কাহেদ সালি কোয়া হয়, মানে খুব নিদান পড়ছে। মানুষে যা গরো আসলো চাউল দান এটা সব খাইয়া শেষ, মেঘ কিন্তু পড়েন না, আবার খেত করতে পারেন না। তখন বাসার বাড়ি তো বাসাই বাড়ি, এখানে তো সব জিনিস স্টোর রুম নানি গুদাম থাকে। তো তখন ও বাসার বাড়িতে মানুষ রিলিফ আনার লাগিয়া যায়, রিলিফ বাসায় দেয়। একদিন ও গাঁর সারা মানুষ বাসার বাড়িতে রিলিফর লাগিয়ে আইসই। ও যে সুন্দর মহিলা যায় যে তানও তো আর তাইন কোনো দনিনি, গরিব মানুষ তো তাইনও আইসনি ও রিলিফ নিতা করিয়া। বাসার ভুয়ারে কইল বা রিলিফে কই তুইন বাটিয়া দে। এখন বাসার ভুয়ায় বাটের বাটি বাটি দার সব মানসরে দিল। হঠাৎ করিয়া এই বাসার ভুয়ার চোখ পড়লো এই সুন্দরী নারীর ভাই। এখন মনে মনে হে কুসর, হে এখন কুসর বলে শালি অত দিন তো খাবো পাইছি না, আইজ তো এমন খাবো পাইছি, আইজ বাসো কিলা। আমার ভাই হল বুজুর্গ হল সবরে বাটি বাটি হে দের তার সামর্থ্য অনুযায়ী যেটা দিবার দের সবে লইয়া লইয়া যাইতরা। যখন ও মহিলার বাড়ি আইল তখন এই মহিলারে কইল, ও আল্লাহর বান্দি, তুমি এক সাইড লাগিয়াও বাও, তোমার সারার লাস্টে আমি দিয়া দিমু। আল্লাহর বান্দি আশা আশা করিয়া এক সাইডের মধ্যে খাড়া হয়ে গেলা। সব মানুষে তখন লইয়া গেলা গিয়া, তখন ও আল্লাহর বান্দির এই বাদশার ভয় দেখাইল আর কইল, আও সব মানুষরে যতটা মাল সামান দিছি, যদি তুমি আমার কথাটা এখনো মানিলাও তাহলে সারার যতটুকু দিছি তোমারে অতকু দিলাইমু। আমার ভাই অকল বুজুর্গ অকল আল্লাহর বান্দি আল্লাহওয়ালা বেটি তখন লগে লগে হইল, না না, আমার রিলিফর কোনো দরকার নাই, আমার এই সাহায্যর কোনো দরকার নাই। ওখান হই আল্লাহর বান্দি গেলা গিয়া আমার ভাই অকল বাড়ি যাওয়ার পরে বাচ্চাইতে কইলাম, মা কুন্তা আঞ্চনি হরুতারে কইবার মতো মুখ নাই, কুন্তা কইবার কোনো লাইন নাই। আল্লাহর বান্দিয়ে লগে লগে এখান মুসল্লা বার করলা, হজু করিয়া ইয়া নমাজের মধ্যে পড়ি আল্লাহর দরবার খান্দা শুরু করলা। এমত অবস্থায় শয়তানে ওয়াসওয়াসা দিল, বলে ও আল্লাহর বান্দি, একবার জিনা করিয়া যদি সামান্য লইয়াস তাহলে দেখিনো দুই তিনটা জান তুই বাঁচাই লিবে। আর জান বাঁচানি তাহলো ফরজ, একবার জিনা করি লইবে বাদে তৌবা করি লইবে। আল্লাহর বান্দি বারইলা বলে, যা আল্লাহ যেটা করেন একবার জিনা করি লাইমু, চাউল ডাইলা নিয়ে আমার হরুতা গুনতারে বাঁচাই নাই, কারণ জান বাঁচানি ফরজ। ফটো দেওয়ার পরে আল্লাহর বান্দির জেহেনের মধ্যে আইল যে এইখান তো আর আমি জানি না আজরাইলে যে আমার বাচ্চা নিগুন তোরে ফেট বড় অবস্থায় নিবানি আর খালি ফেটে নিবানি, বা আমার বাচ্চা নিগুন তোরে কোন সময় আজরাইলে নিবা এইখান তো আর আমার জানা নাই। হয়তো হইতে পারে আমার গুনতে খাবার পরে যদি টাইম গয়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যার যে সময় মউত আইবার কথা চু আহেঙ্গে রফতন কোনো দে জানে পাক, চেবর তখতে মুরদন চেবর রুয়ে খাক। যখন তোমার ভিতরে থেকে জান যাইবার সময় হয়ে যায়, এই সময় তুমি খাটো থাকো, মাটির থাকো, ফেটর বুকালা থাকো আর ফেট বড় থাকো, এখানোর বাইদি মৌতে চায় না, মালাকুল মৌতেও চাই না। ঠিক ওই সময় লইয়া যাই গিয়া তখন আল্লাহর বান্দির দেহনের মধ্যে আইলো, আমি জিনা করিয়া চাউল ডাইলানি আমার ফুয়া উড়িন্তরে খাবাইলিমু, আর এর বাদে যদি আজরাইলে আইয়া আমার গুন্তরে লইয়া যাই গিয়া তাহলে আমি মা জিনার গুনাগার ওই তোমার বাচ্চা ইন্তরেও বাঁচাইতে পারতাম না। যা আল্লাহ যেটা করেন আর যাইতাম না। এতে বাচ্চান বুকা মরলে মরকা। ও মুসলমান, তখন বাসার বাড়ি থেকে খবর আইলো যে অমুক আল্লাহর বান্দিরে তুমি টাইম দেখাইয়া আনো। আল্লাহর বান্দি তখন গেলা, যাবার লগে লগে এই যে মানুষ যেটা যে আসলো জালিম জাবির, এই মানুষটা এখন কিন্তু তার নিয়ত যে গুজে আছে বালা নিয়ত, একদম সিঙ্গেল হিসাবে ডাকিল। তখন ও আল্লাহর বান্দি কইলা, ও গোলাম
তোমার মনে যেখানে আছে ওখান করিলাও, কারণ তুমি তোমার বাড়ির মধ্যে বর্তমানে এমন কোনো মানুষ আইতে পারতো না, ফুকঝুকে গিয়ে হামাইতে পারতো না, তোমার বাড়ির সিকিউরিটি কেন বড় তো বড় ডাট। এখন তোমার বাড়ির মধ্যে খেওয়াইতে হইলে আগে কলিং বেল লাগবো, যার কারণে তুমি যেখান করবার করিলাও তোমার বাড়িতে অন্য কেউ দেখতো না, কিন্তু ফ্রেকজন আসুন কিন্তু সব দেখতরা। আমার ভাই অকল বুজুর্গ অকল যখন এই গুলামে এই কথাটা শুনলো, এই বাচ্চার ভয়ে যখন শুনলো, শুনার লগে লগে আল্লাহর ডর আর খুব হামাইলো, তখন হইল হাই রে হাই, আল্লাহ আমরা এত দৌলত দিছুন, শরীরের মধ্যে জওয়ান কি দিছুন, আর দেখো বেটিটা কত গরিব, স্বামী নাই, খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, এরপরে আল্লাহর ডর আছে। তখন লগে লগে তার নিয়ত তখন ফাল্টি লাইলো, আর বেটিরে কইল ও আল্লাহর বান্দি, আজ থেকে তুমি আমার বোন, আমি তোমার ধর্মর বোন বানাই নিলাম। আল্লাহর জাতর এই যুবকের উপরে এত মায়া লাগলো, এই জালিম বাদশার ভুয়া জালিম রে আল্লাহর জাতে ওলির লিস্ট নাম উঠে দিলেইলা, সবে হো সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই অকল যুবক হল, আজ থেকে নিয়ত করো যে নামাজ পড়িতাম, আজ থেকে নিয়ত করো যে রোজা রাখতাম, আর জীবনে রোজা খাইতাম না, আজ থেকে নিয়ত করো আর লুডুর বউটোর মধ্যে বইতাম না, আজ থেকে নিয়ত করো আর তাস খেলার মধ্যে সময় যাবাইতাম না, আজ থেকে ওখান নিয়ত করো যে জিন্দগির মধ্যে আর কোনোদিন কোনো গুনার কামর মধ্যে গিয়া সামিল হইতাম না। আমার ভাই অকল 30 বছর পর্যন্ত গরম জওয়ান কি, আর 30 থেকে 50 বছর বয়স পর্যন্ত তোমার বাটিয়ল জওয়ান কি। যেই দিন তোমার 50 বছর পুরি যাইব আর 51 বছরের একদিনে তোমার বাইদি হাবাই দিব, তখন থেকে আল্লাহর যাতে ফরমাইন সুম্মালি তাকুনু সুয়ুখা, এর বাদে আমি আল্লাহ তোমারে বুড়া বানাইলাম। ও মুসলমান, আল্লাহর যাতে ফরমাইন আমি আল্লাহ তোমার তানরে মানুষ বানাইলাম, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম। লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইলাম। আর আয়াত আল্লাহর যাতে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমারে শ্রেষ্ঠ সুন্দর জাতি বানাইলাম এবং মজবুত বানাইলাম। আবার লগে লগে আল্লাহর যাতে ফরমাইন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ যারা শ্রেষ্ঠ আর সুন্দর বানাইলাম, ওলা দুনিয়ার যত মখলুক আছে সব থেকে আমি আল্লাহ তোমারে বত্তর বানাইলাম, সারা থেকে খারাপ বানাইলাম। ও মুসলমান, যেই দিন তোমার বুড়াকির বয়সের একদিনও তুমি কদম রাখবাই, জানা রাখো ওই দিন থেকেও তুমি বত্তরের লিস্টও যাইবাই। কোন সুরতে জানো নি, যদি যৌবনকাল পাইয়া যৌবনকালের মধ্যে সুন্দর ইবাদত বন্দেগী করো, তাহলে যৌবনকালের ইবাদতে বৃদ্ধকালের মধ্যে কে তোমার সাহায্য করব। নতুবা মানুষ যখন বুড়া হয়ে যায়, এতে বেটাও আর বেটিও একবার রুজু করিয়া দেয়া তুমি 4 রাকাত নামাজ পড়তে পারতাই না। ও মুসলমান, অনেক মুরব্বী মানুষের মসজিদের কাঠও পাওয়া যায়, মসজিদের ফুরকির মধ্যে পাওয়া যায়, আল্লাহর বান্দায় ওযু করিয়া মসজিদ পর্যন্ত পৌঁছে যাই, তো আবার দেখা যায় কাঠর মধ্যে গেছেন গিয়া। এর মতলব এটা হলো আল্লাহর বান্দার ওযু গেছে গিয়া। ও মুসলমান, বুড়াকির লাগিয়া ইবাদতর তুমি ডেট করিও না, বলে এখন আমার আব্বা দাড়ি ফাঁকি গেছে, আমার আব্বার চুল ফাঁকি গেছে, তাই নমাজ রোজা করুকা, তাই তবলিগ জমাতর মধ্যে যাওকা, তাই খানকার মধ্যে যাওকা, তাই আলিম উলামার লগে বউকা। আমি তো এখনো পর্যন্ত জোয়ান, একসা চুলও বাকিছে না, একসা দাড়িও বাকিছে না, একসা মুছও বর্তমানে বাকিছে না, এখন আমি তা কোনটা পারতাম না। যেদিন আমার বাপর মতো আমি ওই মহিদিন কর্ম। ও যুবক, তুমি জানো নি আজরাইল যে তুমি বুড়া হওয়ার পরে আইবা, কোনোদিন হইতে পারে না। আর যদি তুমি জানো যে মানুষ বুড়া হওয়ার পরে মারা যায়, যে সিটি তুমি পাইছো সিটিও খানতা আমরারও দেও, আমরারও দরকার, কারণ আমরারও 3টা হরুতা আছে, 2-3টা হরুতা আছে। যদি হঠাৎ করিয়া মারা যায়, যে অমুক দিন মারা যাইমু বুঝিলাই যদি সে, তাইলে মারার আগে অগুন তার ব্যবস্থা করিয়া তুই আমার মোলা নানি কইছে। আর নাইলে কেনে জওয়ান কি ভাইয়া তুমি ডেট করো যে দাড়ি ফাঁকার বাদে চুল ফাঁকার বাদে বুড়া হওয়ার পরে আল্লাহ বিল্লাহ কর্ম, এইখান তার তুমি ডেট করিও না। আমার ভাই অকল যে তো মানুষে জওয়ান কি ভাইয়া আল্লাহ বিল্লাহ করছে না, এই দল মানুষ বুড়া কি দেওয়ার পরে আল্লাহর যাতে কই আমি তোমার একদম বত্তর বানাইমো। একটা কুকুর যদি বুড়া হয়ে যায়, তাহলে কুকুরে গাও গাও করিয়া মানুষের খর লয়নি হয়েছে। তার যে বাড়ির দাঁড়ির যে গা থেকে বানানি হয়েছে কুকুরোর, ও বুড়া কুকুরোর গাতর মধ্যে হামাইব, এতে তুমি সুর যাওয়ার ফির যাও গাও গাও করতো না। একটা মেকুরে ভাত খাইতে মিয়াও মিয়াও করিয়া হরাবেরা করে না কইছেন মেকুরে, হ্যাঁ মেকুর বুড়া হওয়ার বাদে আর হরাবেরা আর মিয়াও মিয়াও করতো না, করবো না কইছেন, এক জোড়াও করতো না। ফানি দেখুয়া আমার ভাই হল বুজুর্গ হল, একটা ছাগল যখন বুড়া হয়ে যায়, তখন এই ছাগলি করে জব করিয়া নাতির আঁকিকা করা হয়ে যায়, হয় নানি কইছে। আর নাইলে মাতৃ আর উজুর হল নিয়া বুড়া ছাগল দি দাওয়াত খাবানি হয়ে যায়, সবে সুবহানাল্লাহ। হ্যাঁ, ছাগল বুড়া হওয়ার পরেও খামো লাগি গেছে, গরু এগু যদি বুড়া হয়ে যায়, তাহলে এগুও খামোর মধ্যে লাগি যায়। গোটা মাত হইয়া টানলো, সাপ যদি বুড়া হয়ে যায়, তাহলে দেখবা সাপে আপনার গাতর মধ্যে আমাইয়া বই গেছে, আর খেউরে খামড় মারে না জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলা উদলাতে হোক লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল মানুষ কিন্তু বুড়া হওয়ার পরে মানুষরে সেতায় কিলা সেতায় জানুনি কোন বুড়া মানুষে জানুনি যে বুড়া মানুষের যৌবনকালও এবাদত বন্দেগী করছেন এখন বুড়া হয়েছেন আখতাও বুড়া হয়েছেন খমর ধরছে শিখে খারে আর ডাকিতা তান বাড়ির মধ্যে মুরব্বী বেটি জানে বুড়ি তাইন ডাকইন আমরা ডাকি আর না এই বুড়িরে কই বাইরে ও পাই আও বলে কিতা হয়েছে বলে আমার খমরও দুকু টিফা দিয়া দেও আল্লাহর বান্দিয়া খমর টিফাইয়া দিবা এর বাদে কিছু আরাম পারাই নিয়ে রে বলে ও ফাইয়ার আচ্ছাতে আমি গিয়ে ফুতিয়ার আল্লাহর বান্দি বিছনাত যাইতে পারো না আবার ডাক দে রে জলদি হরিয়াও ওলা কই জানি কই যাই এইটা বেজান বুড়া মানুষের রিপোর্টিলা আছে বুঝছেন নে আল্লাহর বান্দিরে সারা রাত ঘুমাইতে দেন না ও মুসলমান সেতানি আরম্ভ হইল এখন বেটি একদিন বালা পাইন 2 দিন মোটামুটি বালা পাইন 3 দিন আর তোরা মোটামুটি বালা পাইন 4 নম্বর দিন আর একবারে বালা পাইন না দিন হইল এখন তুমি তারির কোনার মধ্যে বইছো খাট এখান তলে লইয়া কিবা তো চকির কোনা এখন বানাইয়া ফুয়াইতে দিছ ওখানে বইছো বিড়ি খাইছো জান উড়াইয়া বিড়ি খাইছো জোয়ান কি সিগারেট খাইছো লাগে সিদ্ধি তো ধরছো এখন বুড়াকে খ্যাক খ্যাক করিয়া দেরায় খানি নাতিনো সাহায্য বাড়ির মধ্যে খাত করিয়া বালাইলা খাস এখন নাতিরও বাদ লাগে আশপাশ মানুষ তোমার বাড়ির মধ্যে গেলে খাস দেখিয়া তারারও গিন করে নাতির সাহেব দাদা দাদির কত মায়া করুন কিন্তু খাস হলা দাদা দাদির দার লইন না এখানে একবারে সাফ মা বাবুরও খাস দেখার পরে সরুতে গিন করে না দাদা দাদির খাস হচ্ছে না বোপাল্লা ভাইতে আমার ভাই হল বুজুর্গ হল এখনও তো গিন করা আরম্ভ শুরু হয়ে গেল এখন তোমার ফুয়া গাড়ি চালায় তোমার ফুয়া রুজি রোজগার করে সারাদিনে খাস খাম হরিয়াইছে ঘুমাইতো এখন বাড়িতে করো ফুটিয়ে তুমি খালি কুকার আয় ফুয়া এখন আমরার বাড়ির আব্বার কিতা হইল পয়লা দিন আব্বা ডাকিল বাদর দিন হইল আমরা বাড়ির বেটার কিতা হইল 3 নম্বর দিন হইল আমরার বাড়ির বুড়া বেটার কিতা হইল আর 4 নম্বর দিন হর আমরার বাড়ির বুড়ার কিতা মৌতাই নানি ইলা বয়সর মানুষ তো আর বাঁচার কথা নাই রিটায়ার্ড পোস্ট গেছেন গিয়ার পরেও ওখানে তাইন বাঁচিয়া আসেন ও মুসলমান আল্লাহর দাতে ফরমান সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন যেলা আমি তোমারে বালা বানাইলাম সুন্দর বানাইলাম ওলা আমি তোমার বত্তর বানাইলাম বত্তর ও সময় হইবা যদি তুমি ইবাদত বন্দেগি করো না ডেট করিলাও বলে বুড়াকে ইবাদত বন্দেগি করমু তুমি পারতাই না এই সময় তোমার তনু তনাইয়ে দুনিয়ার জমিনও মানতো না মানবনি কোন চাই এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল ও যৌবনকালের মধ্যে আমরা ইবাদত বন্দেগি করতাম তো ইনশাআল্লাহ আল্লাহর যাতে আমরা সারারে তৌফিক দিতে সবাই আল্লাহুম্মা আমিন সাইকেল চালাইনি আপনারা সাইকেল চালাইনি 2 হ্যান্ডেল মারিয়া যদি ডান্ডিত দরিয়া বই রো দেখা পায় তো বাক্কা জায়গা সাইকেল গেছে গিয়া আর হ্যান্ডেল না মারিয়া বাক্কা যায় না নি খুঁজছেন হে আপনারা বোধহয় মাতিতরা নাই 2 হ্যান্ডেল মারিয়া যদি ডান্ডিত দরিয়া বই রোতে বেজান জায়গা যায় না নি বাইক আমিও চালাইতাম ভারী বুঝছেন গাড়িও তুলা ভারী ও সাইরো উঠাইয়া স্কেলেটার ডাবাইয়া আর ওলা ক্লাসও টিমা মারি দৌড়ি লইলে বা নিউট্রাল করে দিলে দেখা তো বেজান জায়গা দৌড়িয়ে যার কি যায়নি না যে যায় না নি বারার মেশিন এর বাদে পানির মেশিন যারা আছে চালাইলায় বন্ধ করার সময় ব্রেক ধরলায় যেমনি ধরার লগে লগে দেখায় তো লাই 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 গিয়া বন্ধর যে তুই এখানে বন্ধ হয়েছি উল্টা এক ঘুরা দেয়নি না দেয়নি আমার ভাই অকল বুজুর্গ অকল যৌবনকাল ভাইয়া যদি যৌবনকাল ইবাদত বন্দেগি করো তাহলে এই যৌবনকালে গিয়ে ঠেলা মারবো বুড়াকে কালো আর তোমার মৌত আসানোর সহিত জীবন অথবা তুমি লেতড়ইয়া দুনিয়ার জমিন থাকি মারা যাইবাই নবী যে ফরমাইন 70-এর উপরে যার বয়স হয়ে গেছে বা 73 বছর বয়স যার হয়ে গেছে 73-এর উপরে হয়ে গেছে এই মানুষের হায়াত যেখানে হয়ে থাকলো ইকান রেজিলি উমর রেজিলি হায়াত আমার নবী যে দোয়া করেন আল্লাহ তুমি আমার আর আমার উম্মত রে রেজিলি হায়াত থাকিয়া না জাতীয় সবে হোক আল্লাহুম্মা আমিন এখন কোন মানুষের বয়স যে 80 বছর হয়ে গেল এখন তাই নকি তার রেজিলি উমর ফাইলিছে নিজান তিলাওয়াত করুন নামাজে পড়ুন বলে না না এই মানুষটা যৌবন কালে ইবাদত বন্দেগি করছে যার কারণে আল্লাহর যাতে যদিও 80 বছরের যদিও 100 বছরের 90 বছরের হয়ে গেছে কিন্তু তার শরীরটারে আল্লাহর যাতে পাতলা রাখছুন তার রিজেক্টটাও জমিনের মধ্যে রাখছুন আল্লাহর বান্দা যেই দিন মারা যায় কোরআন শরীফ হাতের মধ্যে লইয়া তিলাওয়াত করি করি মারা দার আল্লাহর বান্দা যেই দিন মারা দার নামাজের অবস্থায় তাসবিহ হাতের মধ্যে আছে আল্লাহর বান্দা যেই দিন মারা যায় কলিমার সাথে তান খাতিমা বিল খৈর খান্তা হয় সবে হোক ওগুলোর মুরব্বী আমরা সব হইতাম ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল এখান ফাঞ্জা কেনা নে কোন চাই ফাঞ্জা কেনা না নে ও এখন মসজিদের মাথা তুরায়
ইফান জায়গা না এখান তোর পার্তিয়ান করে বানাইছো নিনে সিজিলে বানাইছো না না তো নমাজ পড়ার লাগিয়ে বানাইছো না নেই আমার ভাই হল বুজুর্গ হল ও বাবাজি আপনি মাতি বানা দুনিয়ার জমিন যে জায়গার যে মসজিদ বনে এই মসজিদ এখান কোনো মানুষে বানায় না স্বয়ং আল্লাহর জাতুর হুকুম যার কারণে মসজিদ বনে রব্বুল আলামিনে খানায়ে কাবা সর্বপ্রথম খানা দিবা না নিল আইছেন মালাইকা মানে ফরিস্তারে দিবা না নিলে আইছন এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়ে এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়ে বানানি হইছে যেদিন খানায়ে কাবা বানাইয়া আর খানায়ে কাবার ইট সিমেন্ট পাথর বালি যেটা বাঁচি গেছে তখন ফরিস্তা কইলা আল্লাহ এটা সামান তো বাঁচি গেছে কিতা করতাম আল্লাহর যাতে কইলা ও ফরিস্তা জোরে ভরি মারো সিঠা যে জায়গার মধ্যে পাথরের গিয়া টুকরা পড়বো যে জায়গার মধ্যে বালির রেখে গিয়া পড়বো দুনিয়া কিয়ামতের আগ মুহূর্তেও হইলে এই জায়গার মধ্যে মসজিদ হোক আর ফান জায়গা না হোক বনব সবে সুবহানাল্লাহ এর কারণে আমি এই জিনিসটা জায়গাটা দেখি আমি কই দিবা ইনো কিলা হইল আমি হো জিনিস আন্দাজ করাত আর ইকানো চিন্তা করি আল্লাহ মাহবুদ তো কুটিমুনি মসজিদ আর মানুষ 3-4 জন মোল্লায় ওয়াজ বা হরতো কিলা বুঝছেন নি ইবাই দিয়ে আমার মোল্লানা তাহির কাসিম সাহেব যা খান্দা দিতরা বুঝছেন নি আল্লাহ মানুষ আনিয়া দেও যাই হোক মোটামুটি ফর্তা পড়ে গেছে বাক্কা মানুষ আই গেছেন এখনও মসজিদ এখানে আমরা বানাইতাম নি ইনশাল্লাহ এখানে এখন ওলা বাসর মসজিদ থাকতো নি এখান বাসর মসজিদ থাকতো নি এখান ফাঞ্জা কেনা হয়েছে এখানটা মজবুত করিয়া বানানি হইতো সবে ইনশাল্লাহ এখন আমিও তো কই না এখান খার ঘর বলে আল্লাহর ঘর আল্লাহ কোনোদিন বানানি দেও শুনি বলে আল্লাহ থান ঘর বানাইয়া বানাই দিরা দেখুন নি কেউ কোনোদিন মাতি বা বইছেন নি কেউ তো দেখা গেছে না কিন্তু বানায় কেউ তো মানুষে বানাই নেনি কিন্তু গড়টা হয় খার ঘর আল্লাহর ঘর এর কারণে আমার ভাই হল আমার নবীজি ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষে মসজিদ বানাইবো এই মানুষের জান্নাতের মাঝে ঘর বানাইবো সবে ইনশাআল্লাহ আমরা সবে জান্নাতের মাঝে ঘর বানাইতাম জান্নাত ঘর বানাইবার আরেক সুরত আছে বুঝছেন কেউ যদি মসজিদ বানাইয়া দেয় জান্নাত ঘর বানাইবো আর যদি কেউর ফুড়ি থাকই ফুড়িন তোর লোকে যদি সে মায়া হয় তাহলেও জান্নাত ঘর বানাই লিব সবে সুবহানাল্লাহ এখন ফুড়িন ইগুন ফুড়িন তোর মতো ফুড়িন বানানি লাগবো আমার ভাই হল বুজুর্গ হল আরও একটা ওয়াজ করবো এর বাদে দোয়া করে লিমু ইনশাল্লাহ আপনারা চান্দা কইতাম না তবে আপনারা চান্দা দিতা ইনশাল্লাহ আপনারা কোয়া ইনশাল্লাহ হ্যাঁ আমার ভাই হল বুজুর্গ হল জন্নত ফাইবার কয়েক সুরত আছে কয়েক তরিকা আছে তোরা জিকির করুক হেরে দি ফানি গাইলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু সমাজ হইলা তো কিছু বেটাইনটা হইনা নেই যে ফুড়িন তোরে বালা ফাইন না মানে ফুড়িন বলতে তার যে স্ত্রীর ঘর থেকে তার নিজের আউলাদ যে ফুড়ি যে দুনিয়ার জমিনে আইছে বালা ভাই না ইলা জমিনও আসেনি না না খালি তার কথা এলো ফাইন পাইতো খুয়াই কিতা করতো বেঙ্গলোর থেকে খামাইয়া আনিয়া দিত মুম্বাই থেকে খামাইয়া আনিয়া দিত হোখানোর ইচ্ছা আমার ভাই হল বুজুর্গ হল ইলাও মানুষ আসলা জমানায় জাহিলতর মধ্যে